হিজবুত তাওহীদকে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। এর মধ্যে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য যারা পলিটিক্স করছেন, তাদের অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনারা যে বলেন আপনারা অরাজনৈতিক আন্দোলন, আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড করেন না বা করবেন না, তাহলে তো ইসলামে তো রাজনীতি আছে। ইসলামে আল্লাহ রসুল রাজনীতি করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আপনারা যে বলেন আপনারা রাজনীতি করবেন না, তো এটা তো আল্লাহ রসুলের নীতি পরিপন্থী কথা বলছেন আপনারা। অর্থাৎ তারা যে রাজনীতি করছেন আর আমরা যে বলি অরাজনৈতিক আন্দোলন, আমরা রাজনীতি করি না বা করব না, সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এই যে ইসলামে রাজনীতি আছে, আপনারা কেন করবেন না? তাহলে তো আপনারা প্রকৃত ইসলাম না। তাদের এই প্রশ্নের জবাবে আমি বলবো, তারা একটা সূক্ষ্ম ভুল নয়, একটা মোটা দাগে ভুল করছেন বুঝার ক্ষেত্রে। এখানে মোটা দাগে একটা ভুল করছেন। দেখুন, হ্যাঁ আমি স্বীকার করি এবং এটা বাস্তব, আমার স্বীকার করা কিছু যায় আসে না, এটা বাস্তব যে আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলামে রাষ্ট্র পরিচালনার নীতি আছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শুধু মাত্র পারিবারিক বৈবাহিক জীবন ব্যবস্থা নয়, সামাজিক ব্যবস্থা নয়, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই নীতিও আছে। অর্থনীতি কিভাবে চলবে, বিচারিক ব্যবস্থা কিভাবে চলবে, শিক্ষানীতি কিভাবে চলবে, সব ব্যবস্থা ইসলামে আছে। এজন্য তো বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। আজকে যে রাজনীতি করছেন, যে আমরা যেটা বলি ধান্দাবাজের রাজনীতি, এই যে রাজনৈতিক চর্চা আজকে হচ্ছে, হানাহানির স্বার্থপরতার, এক দলকে কুপকাত করে আরেক দল ক্ষমতা যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা, নিজের অহংকে প্রচার করার যে অবস্থা, এই রাজনৈতিক প্রক্রিয়া অর্থাৎ ক্ষমতায় যাওয়ার এই প্রক্রিয়া, এই প্রসেস, এটা কি আল্লাহ রসুল করেছেন? যারা বলেন যে এই রাজনীতি আল্লাহ রসুল করেছেন, আমি তাদেরকে বলবো যে রসুলুল্লাহর বিরুদ্ধে এই অপবাদ দয়া করে আরোপ করবেন না। একজন পবিত্র মহামানব আল্লাহ রসুল, ওনার পবিত্র চরিত্রে অন্তত এই কথা আরোপ করবেন না। আপনারা এই স্বার্থের রাজনীতি করছেন, রসুলুল্লাহ এই রাজনীতি করতেন বলে নিজেদেরকে জাস্টিফাই করছেন, এইটা কিন্তু আপনারা এটা অন্তত এটা করবেন না, আমার একটা প্রথম অনুরোধ থাকবে। কারণ আল্লাহ রসুল এই স্বার্থের রাজনীতি করেননি। হ্যাঁ, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কারণ ইসলামে রাষ্ট্র পরিচালনা নীতিমালা রয়েছে। এই রাজনীতি কোত্থেকে আসলো এবং রসুল কি করেছেন, এটার একটা তুলনামূলক বিষয় আপনাদের সামনে উপস্থিত করা দরকার আমি মনে করি। দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি আল্লাহ থেকে তাওহীদ পেলেন, জনগণকে, জনগোষ্ঠীকে তিনি একটা কথার উপরে সর্বপ্রথম আহ্বান করলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এবং মুহাম্মদ আল্লাহ রসুল। এই কথাটার স্বীকৃতি দাও, তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথাটা কি? আল্লাহ সভরেন্টিকে মেনে নেওয়া। কারণ আরবের ওই সমাজটা তখন অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাতের মধ্যে নিমজ্জিত ছিল। দুর্বলের উপর সবলের অত্যাচার ছিল, শাসিতের উপর শাসকের জুলুম ছিল, এটা আপনারা জানেন। কোনো ন্যায় বিচার ছিল না, অর্থনৈতিক কোনো ভারসাম্য ছিল না, সুষম বন্টন নীতি ছিল না, এক কথা জুলুম। এটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। তো এটা দূর করার উপায় আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ম হলো একটা, সেটা হলো পুরো জনগোষ্ঠীকে ইবলিসের সভরেন্টি ত্যাগ করে আল্লাহ সভরেন্টিতে ঐক্যবদ্ধ করা। এটা হলো প্রথম ঘোষণা। এই কথাটা তিনি মাঠে প্রচার করতে লাগলেন, বালাগ দিতে লাগলেন, জনগণকে বুঝাতে লাগলেন। সমাজ জনগণের জন্য, রাষ্ট্র জনগণের জন্যই সব কিছু। কারণ জনগণকে আগে বুঝতে হবে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ডান বাম, বৈধ অবৈধ। সব নবীরাই এই কাজটা করেছেন, আগে জনগণের সামনে ডান বাম, সত্য মিথ্যা বুঝার জ্ঞান উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। এখন জনগণ সিদ্ধান্ত নেবে তারা ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে। এই ডান দিকে যাওয়ার সিদ্ধান্তটার নাম হলো আল্লাহর সভরেন্টিকে মেনে নেওয়ার ঘোষণা। এটার জন্য দুইটা শুভ সংবাদ দেওয়া হয়েছে। ফাদা খাল্লাল জান্নাতে যাবে এবং দুনিয়াতে সে সফল কাম হবে, সাকসেসফুল হবে।
ফালা হবে, যেটা আল্লাহ রসুল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই যে এই কথাটা দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হবে, এই একটা কথার উপরে আল্লাহ সভরেন্টিটা মানে ডান পক্ষ অবলম্বন করলে, অর্থাৎ আল্লাহর হুকুমটাকে মেনে নিলে। এই কথাটা কিন্তু একটা জনগণকে বুঝাতে হবে আগে, তখন জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কি ডান পক্ষে থাকে নাকি বাম পক্ষে থাকে, অর্থাৎ আল্লাহ সভরেন্টি নেবে নাকি আল্লাহ সভরেন্টি নেবে না। এটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীন ইচ্ছা শক্তি তাদের রয়েছে, এক্ষেত্রে তাদের মনের উপর কিন্তু জোর করা যাবে না। এখানে কোনো প্রতারণারও আশ্রয় নেওয়ার সুযোগ নেই, টাকা পয়সা দিয়ে বুঝ দিয়ে অন্য কোনো ইস্যু সৃষ্টি করে দিয়ে সাময়িকভাবে তাদের একটা রায় নেওয়া এ কোনো সুযোগ নেই। কারণ এই আল্লাহ সভরেন্টিটাকে মেনে নেওয়ার পরে এটার উপরে অ্যাবসলুটলি কিন্তু দাঁড়িয়ে থাকার একটা প্রশ্ন আছে কিন্তু। এই জন্যই কিন্তু মোমেনের সংজ্ঞার মধ্যে আছে সুম্মালাম ইয়ার তাবো, আর পিছপা হবো না, নড়বো না যে কোনো বিপদে, যে কোনো কষ্টে। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার, সুয়াইব, এই যে ওনারা এই জনগণেরই তো অংশ ছিলেন, ওনারা নির্যাতন করার পরেও কিন্তু ওখান থেকে নড়েননি। কারণ কি, নির্দিষ্ট একটা ইস্যুর উপরে ওনারা আসেননি। এই আল্লাহ রসুল এটা করেছেন, করার পরে একটা পর্যায়ে এসে জনগণ ওনাকে মেনে নিল, মদিনার জনগণ ওনাকে মেনে নিল। সেই জনগণের সম্মিলিত ইচ্ছা শক্তির সমন্বয়ে, সিদ্ধান্তের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠিত হলো। সেই নবগঠিত রাষ্ট্রের যারা নাগরিক ছিলেন তাদের নেতা ছিলেন রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহর নির্দেশ অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক সেই জাতি তাদের জীবন পরিচালনা করলেন। তখন ক্রমান্বয়ে আল্লাহ রসুলকে আল্লাহ বিজয় দিলেন, কেতাল হলো, যুদ্ধ হলো, অন্যান্য অপরাপর জাতিগুলিও সেই আল্লাহ সার্বভৌমত্বের আওতায় আসলো, শান্তি প্রতিষ্ঠা হলো। বাকি দুনিয়াতে সেই সত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন, কিন্তু পরবর্তী উম্মাহ সেই দায়িত্ব ত্যাগ করলেন। তো হতে হতে প্রায় 1300 বছর চলে গেল, 1000 বছর চলে গেছে। তো আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা যখন পুরো উম্মাহকে সামরিকভাবে প্রধানত করলো, তখন একটা মারাত্মক ঘটনা ঘটছে কিন্তু এখানে, সেটা হলো সভরেন্টি পরিবর্তন হয়ে গেছে। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই কথাটার উপর ওই উম্মাহ তৈরি ছিলেন, মানে ঐক্যবদ্ধ ছিলেন, সেই উম্মাহ গত 1000 বছরে নিজেরা ঐক্য নষ্ট করলেন, আকীদা ভুললেন, হানাহানি করলেন, ফেরকা মাযহাব ইত্যাদির স্বার্থপরতা ডুবে থাকলেন। ফলে কি হলো, ইউরোপিয়ানরা আসলো। ইউরোপিয়ানরা আসার পরে যখন আল্লাহ সভরেন্টি বাদ দিয়ে তাদের সভরেন্টি প্রতিষ্ঠা করলো, তখন কি মারাত্মক একটা ঘটনা ঘটলো, এখানে সভরেন্টি চেঞ্জ হয়ে গেল। এতদিন মুসলিমদের জাতীয় জীবনে চলতো আল্লাহ সভরেন্টি, মানে আল্লাহর হুকুম, এখন চলতেছে ইউরোপের ইহুদি খ্রিস্টানের, মানে খ্রিস্টানদের হুকুম, মানবরচিত হুকুম, মানুষের তৈরি বিধান। হুকুম পাল্টে গেল, মানে কলেমা আউট, তাওহীদ আউট। তার পরবর্তীগুলিতে অন্য অন্য। তো আস্তে 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 সেই সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি তারা কি করলো, তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, বিচার ব্যবস্থা প্রবর্তন করলো, তারপরে আপনার সমাজ ব্যবস্থা, দণ্ডবিধি, একে একে সব কিছু ইসলামকে বাদ দিল, তাদেরটা তারা প্রতিষ্ঠা করলো। তো সেটা করতে করতে তাদের একটা গভর্নমেন্ট ফর্ম হলো, একটা সরকার ব্যবস্থা দাঁড়িয়ে গেল, ব্রিটিশ প্রবর্তিত, যেটা আল্লাহর হুকুমের উপর নয়, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু সেই সরকার ব্যবস্থার আমলাতান্ত্রিক একটা ব্যবস্থা হলো, সেনাবাহিনী একটা ব্যবস্থা হলো, মিডিয়া একটা ব্যবস্থা আছে, আপনার আইনশৃঙ্খলা বাহিনী একটা ব্যবস্থা আছে। এই সমস্ত কিছু একটা ব্যবস্থা মিলিয়ে কিন্তু এটা রাষ্ট্র, সরকার কাঠামো। তো সরকারগুলি আবার পরিবর্তন কিভাবে হবে, কয় বছর পর পর হবে, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, যেটা হলো নির্বাচন ব্যবস্থা। তো এই সমগ্র ব্যবস্থাটা তারা পরবর্তীতে নাম দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা। এটা কিন্তু শুরুতে কিন্তু এটা ছিল না, ইউরোপেও কিন্তু এটা শুরুতে ছিল না। রাজতন্ত্র এখনও আছে, কিন্তু আমাদের দেশে তারা চালু করলো গণতন্ত্র। মানে গণতন্ত্র বলতে এখানে বোঝালো জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ধারণাটা হলো শাসন ব্যবস্থা পরিবর্তনে, শাসক পরিবর্তনে জনগণের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এটার নাম হলো মূলত গণতন্ত্র। এখন আমরা যেটা বুঝি আর কি, আইন না, কিন্তু আইনে কিন্তু সেই রোমান আইন, সেই ব্রিটিশ আইন, মৌলিক কাঠামো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। এখন গণতন্ত্রটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে শাসক ব্যবস্থা পরিবর্তনের নিয়ম নীতি, অর্থাৎ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জনগণ যাকে চাইবে তাকে শাসক বানাবে।
জনগণ যাকে চাইবে না সে শাসক হবে না, এই ধারণাটাই এখন গণতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। এই হচ্ছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। তো এখন একটা পর্যায়ে এসে সরকার পরিবর্তনের জন্য রাজনৈতিক দল তৈরি হলো, বিক্ষিপ্তভাবে তো আর হয় না। এটাও আবার আমাদের ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলের ইতিহাস বেশি দিনের না। সারা দেশে যখন সামরিক শক্তি বলে তারা দখল করলো পুরো ভারতকে, 100 বছর শাসন করার পরে ব্যাপক দুর্ভিক্ষ হলো, 3 কোটি ভারতবাসী মারা গেল। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে ভারতবাসী একেবারে চাষাবুষা হয়ে গেল। তো এরই মধ্যে বেশি বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে মুসলমানরা। তখন এখানে ওখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন তুমুল, সাহিত্যিকরা সাহিত্য রচনা করতে লাগলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অন্য অনেকেই। তখন ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, বড় বড় বনেদি পরিবারের সন্তানরা, জমিদার পরিবার, চৌধুরী পরিবার, এই সমস্ত পরিবারের সন্তানরা তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তুমুলভাবে অংশগ্রহণ করলেন। ব্যাপকভাবে ব্রিটিশরা এখানে ওখানে হামলার শিকার হলো, তাদের বড় লাট পর্যন্ত আক্রান্ত হলো কয়েকবার। তো এইভাবে বহু জায়গায় বহুবার ব্রিটিশরা আক্রান্ত হয়েছে। তো তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল। পুঁজিবাদী অর্থনৈতিক এই মারমুখী অবস্থার কারণে, তারা অসুস্থ প্রতিযোগিতার কারণে মারাত্মক দুইটা বিশ্বযুদ্ধ করলো, তারা দুর্বল হয়ে গেল। এরই মধ্যে তারা একটা বুদ্ধি করলো, বুদ্ধি করে তারা বলল ভারতবাসীকে যে তোমাদের দাবি, আমরা এই প্রদেশের এই দাবি, এই গোত্রের এই দাবি, এই দলের এই দাবি, আমরা বিক্ষিপ্তভাবে কয়জনের দাবি শুনবো। তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো, একটা রাজনৈতিক দল করো, জনগণের মুখপাত্র হিসাবে তোমরা আমাদের কাছে দাবি দাওয়া পেশ করবে, আমরা জনগণের জন্য তোমাদের কাছে জনগণের দাবি পূরণ করব। সেই লক্ষ্যে অক্টিভিয়াম হিউম নামে এক ভদ্রলোক, উনার নেতৃত্বে কংগ্রেস হলো, প্রথম ভারতীয় কংগ্রেস। সেই কংগ্রেসের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশের হিন্দু মুসলমান উভয়ে অংশগ্রহণ করেছেন। সে রাজনৈতিক দলের ক্রমান্বয়ে দেখা গেল হিন্দুদের প্রভাবে মুসলমানরা কোণঠাসা। পরবর্তীতে তাদের বুদ্ধিতে মুসলমানদের নেতৃত্ব হলো মুসলিম লীগ। কংগ্রেস থেকে বেরিয়ে এসে অনেকে মুসলিম লীগে যোগ দিলেন, হলো মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতৃত্বে হলো পাকিস্তান হওয়ার পরে ব্যাপক অসন্তোষের কারণে সে মুসলিম লীগের উপর আস্থা হারিয়ে আওয়ামী মুসলিম লীগ হিসেবে পূর্ববঙ্গের মানুষরা, পূর্ব পাকিস্তানের লোকেরা বেরিয়ে নতুন দল করলেন। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আরও অধিকতর অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দল করার জন্য আওয়ামী লীগ করা হলো। আওয়ামী লীগের নেতৃত্বে এবং বামপন্থী অনেক দলের অংশগ্রহণে দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পরে আবার অনেকগুলি দল হলো। তারপরে ঘটনা পরিক্রমা আমাদের জানেন, তারপরে বিএনপি হলো, এরপরে জামাত তো অনেক আগে থেকে ধর্মীয় দল হিসেবে আছে, তারপর অন্যান্য ইসলামী দলগুলি হলো। তো দলগুলি তো গত 100-150 বছরের ঘটনা। আল্লাহ রসুল রাজনীতি করেছেন কিভাবে বলেন আপনারা? এই এত শত শত দল হলো ক্ষমতায় যাওয়ার জন্য। এখন এত দল, ক্ষমতা তো যাবে একটা দল, বা ক্ষমতা তো একটা নির্দিষ্ট সংখ্যা, কয়জনের মধ্যে ভাগ করা হবে? তখন জোট হলো। এইবার হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিযোগিতা বলা হলো গণতন্ত্রের নাকি এটা সৌন্দর্য, এটা বিউটি অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের এটা বিউটি, সৌন্দর্য, যে প্রতিদ্বন্দ্বিতা ভালো, প্রতিযোগিতা ভালো। হ্যাঁ, ভালো কাজের প্রতিযোগিতা ভালো। তো প্রতিদ্বন্দ্বিতা একটা পর্যায়ে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতাতে পর্যবসিত হয়েছে। এখন হলো দুর্বৃত্তায়ন, এটা সুশীল সমাজের পরিভাষা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। বিরাট একটা সংখ্যক লোক কালো টাকার মালিক হয়েছেন। তাদের কালো টাকার উৎসের কেউ সন্ধান কখনো করেনি। কিভাবে টাকা আসে কোনো দেখার বিষয় না, টাকাওয়ালা যথেষ্ট। এখন তাদের দরকার অর্থনৈতিক ক্ষমতা, তারা পেয়ে গেছে। এখন তাদের দরকার রাজনৈতিক ক্ষমতা, ব্যাস 16 কলায় পূর্ণ। তারা এক হাতে অর্থনৈতিক ক্ষমতা, এক হাতে রাজনৈতিক ক্ষমতা। এখন রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য সেই কালো টাকা ঢেলে দিচ্ছে। তারা মেয়র হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, জননেতা হচ্ছে, সভাপতি হচ্ছে, সাধারণ সম্পাদক হচ্ছে, বাস। এখন এই ক্ষমতার জন্য যা করা দরকার, মাথা কিনা দরকার, মাথা কাটা দরকার, কোনো ব্যাপার না, সব করব। এই হচ্ছে এখন টোটাল রাজনৈতিক দৃশ্য। কি আমেরিকায়, কি পাকিস্তানে, কি ভারতে, তথাকথিত সবচাইতে বড় ডেমোক্রেটিক স্টেট ইন্ডিয়া,
কি বাংলাদেশে সর্বত্র একই রাজনৈতিক চর্চা। কোথাও ধর্মকে ব্যবহার করছে, যদিও ধর্ম বিরোধী, একেবারে ডাহা আল্লাহ বিরোধী, নাস্তিক, ভালো রকমের মৌলবী হয়ে গেছে। এখন এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনারা বলেন যে আল্লাহ রসুল নাকি রাজনীতি করেছেন। আপনারাও ইসলামী দলগুলি এই রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে ওই সার্বভৌমত্বের মধ্যে যেতে চাচ্ছেন, ওই বাড়িতেই ঢুকতে চাচ্ছেন যে বাড়িটা নির্মাণ করেছে হলো ব্রিটিশ খ্রিস্টানরা, যার ভিত্তি হচ্ছে আল্লাহীন সভ্যতা, যেখানে আল্লাহর হুকুম চলবে না, যার বিল্ডিংটা, কাঠামোটা, কামরাগুলি, দরজা জানালাগুলি তাদের তৈরি করা, সেই বাড়িতে ঢুকার রাস্তা, প্রসেস, প্রক্রিয়া, এই নির্বাচন ব্যবস্থা তাদেরই দেওয়া, ভিত্তি তাদের, বিল্ডিং তাদের, রাস্তা তাদের। আপনারা কোথায় ঢুকছেন? কোন প্রক্রিয়াতে? আল্লাহ কি এত পঙ্গু, এত অথর্ব আল্লাহ, যিনি একটা জীবন ব্যবস্থা দিলেন, সেই ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া কোনটা হবে সেটা তিনি জানেন না? তাদের তৈরি প্রক্রিয়া যেতে হবে। আমরা সেই নীতিতে বিশ্বাসী নই। আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী তিনি বলেছেন, মুসলমানরা ভুলটা এখানে করেছে, আগে তাদেরকে ভিত্তির মূলে ঐক্যবদ্ধ হতে হবে, একটা কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে যে তারা আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানবে না। এই কথাটা তাদের জনগণকে বলতে হবে। জনগণ যদি বুঝে, ধর্ম অধর্মের পার্থক্য বুঝে, আল্লাহ সভরেন্টিকে মেনে নেয়, দাজ্জালের সভরেন্টি ত্যাগ করে, তখন জনগণের সমন্বয়ে যে জাতিটা হবে, সেই জাতির যিনি নেতা থাকবেন, কারণ জনগণ ঐক্যবদ্ধ হবে একজন আহ্বানকারীর আহ্বানের পরিপ্রেক্ষিতে, একজন নেতাকে নেতা মেনে নিয়েই তারা ঐক্যবদ্ধ হবে, এটা স্বাভাবিক কথা, নাহলে কোথায় ঐক্যবদ্ধ হবে? কিন্তু মূল হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। সেই ঐক্যবদ্ধ জাতির নেতা আল্লাহর কিতাবকে মূল নীতি ধরে তিনি যেই সিদ্ধান্তটা নেবেন, সেই সিদ্ধান্ত হবে তখন ওই জাতির পথ চলার জন্য নীতি প্রক্রিয়া। তারপর ক্রমান্বয়ে কিভাবে তাদের নেতৃত্বের পরিবর্তন ঘটবে, নতুন নেতা নির্বাচিত হবে, ক্ষমতায় আসীন হবে, নেতৃত্বের পর্যায়ে যাবে, সেটার জন্য আল্লাহ রসুল প্রক্রিয়া ঠিক করে দিয়েছেন। এখন এই যুগে এসে কিভাবে পুরো জনগোষ্ঠী, এত কোটি কোটি জনগণ তাদের নেতা নির্বাচিত করতে পারবে, সেই প্রক্রিয়া তখন ওই জাতি বসে তারা ঠিক করবে কোনটা তাদের জন্য গ্রহণযোগ্য, প্রযোজ্য এবং প্রয়োগযোগ্য কোনটা। পশ্চিমা সমাজ ব্যবস্থার তাদের তৈরি ব্যবস্থা, আমাদের এই সমাজ ব্যবস্থা খাপ খাওয়ানোর চেষ্টা চলছে গত কয়েক শতাব্দী থেকে, কিন্তু এদের ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এটা হবে না। তারাও কিন্তু এখানে খায় নাই। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা রানী তো আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, সভরেন্টি ব্রিটিশ, কোথায় গণতন্ত্র? তাহলে আমাদের এখানে শুধুমাত্র 5 বছর পর পর মারামারি। তো কাজেই আমাদের পরিষ্কার কথা হচ্ছে এটা যে আল্লাহ রসুল রাজনীতি করেছেন, এটা মিথ্যা কথা। এটা আল্লাহ রসুলের উপর একটা অপবাদ আরোপ করা হচ্ছে। আল্লাহ রসুল এই নোংরা রাজনীতি করেননি, অসম্ভব ব্যাপার। তিনি সত্যকে সত্য বলেছেন, মিথ্যাকে মিথ্যা বলেছেন। আজকে রাজনীতিকরা এটা বলুক, সাদাকে সাদা বলুক, কালোকে কালো বলুক, তিনি গুজব এবং হুজুগের কোনো পরোয়া করেননি, কোনো পাত্তা দেননি, কোনো সুযোগ রাখেননি, মিথ্যার কোনো জায়গা দেননি। এবার জনগণ ওনাকে সমর্থন করে ওনাকে মার দিয়েছে কয়েকবার, কিন্তু তবুও তিনি মিথ্যার সঙ্গে আপোষ করেননি। আজকে তো একটা গুজব সৃষ্টি করে দেওয়া হয়, একদম ডাহা মিথ্যা কথা, যেন ভোটের বাক্স ভরে। তিনি আগে নিজে সত্যকে ধারণ করেছেন, তারপরে সত্যের দিকে আহ্বান করেছেন। এরপর ওনার আহ্বানে ঐক্যবদ্ধ জাতির সমন্বয়ে যে জাতিটা হলো, সেই জাতিকে আল্লাহর হুকুম মোতাবেক তিনি শাসন করেছেন। তার অর্থ হলো ইসলামের শাসন ব্যবস্থা আছে, ইসলামের রাষ্ট্রনীতি আছে, রাষ্ট্র পরিচালনার নিয়ম আছে। রাষ্ট্র পরিচালনার নিয়ম এক কথা, আর এই বর্তমানে ধান্দাবাজির রাজনীতি আরেক কথা। এই পার্থক্যটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। মাঠটা কিন্তু এখানে খেয়েছেন। আমি বলবো যে আল্লাহ রসুল রাজনীতি করেননি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন হিজবুত তৌহিদ কি করবে? হিজবুত তৌহিদ রাজনীতি করে না বলা হচ্ছে, তাহলে রাষ্ট্র শক্তি ছাড়া ইসলাম না। আমাদের মহামান্য ইমামুজ্জামান ওনার এই ইসলামী নয় বইতে একটা অধ্যায় পরিষ্কার করে তিনি লিখেছেন যে রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম নয়। এই কথাটাতে কত সাংঘাতিক বাস্তবসম্মত কথা। আমি ব্যক্তি কি করতে পারি? আমার কাছে কি শাসন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, বিচার করার ক্ষমতা আছে, বিচার কার্যকরী করার ক্ষমতা আছে? নাই, সেটা আছে রাষ্ট্রের কাছে। যদিও এক শ্রেণীর ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী মোল্লা
মসজিদ মাদ্রাসায় বসে বসে বিচারের রায় দিয়ে থাকেন, আর জঙ্গিরা এটা কার্যকরী করে থাকে। এটা ভুল। আমি জনগণ কি করতে পারি? আমি উপদেশ দিতে পারি, যে এটা করো না, এটা করা ভালো না, এটা করলে আল্লাহ গুনাহ দিবেন, এটা করা ভালো না। কিন্তু মানুষের নফস, সবার নফস কিন্তু ওইটা নয়, উপদেশ নেওয়ার মতো প্রস্তুত নয়। এজন্য কঠোর হস্তে অপরাধ দমন করতে হয়। আর অপরাধ দমনের জন্য দরকার হচ্ছে রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্র শক্তি। হিজবুত তাওহীদের স্পষ্ট বক্তব্য, এখানে কোনো ভেতর বাহির বলে কিছু নাই। আমার ভিতরে যা বাহিরে তা। আমি আজকে যে কথা বলছি কালকে সে কথা বলবো, কিয়ামতের দিন সে কথাটাই আপনারা শুনবেন, আল্লাহ রেকর্ড বাজিয়ে দিবেন। না হলে তো আপনারা আমাকে প্রতারক বলবেন আবার। না, আমরা বলেছি যে বর্তমানে একটা রাষ্ট্র কাঠামো আছে, একটা রাষ্ট্র শক্তি আছে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, প্রতিষ্ঠিত একটা বিচার ব্যবস্থা আছে, প্রশাসনিক একটা কাঠামো আছে বর্তমানে। তাহলে নতুন করে আমার আবার একেবারে জোর করে গিয়ে রাষ্ট্রশক্তি কায়েম করার দরকার হয় না। বর্তমান রাষ্ট্রশক্তি যাদের হাতে আছে, ওনারা যে আদর্শ দিয়ে রাষ্ট্রকে এতদিন পরিচালনা করেছেন, সেই আদর্শ দিয়ে মানুষ শান্তি পায় নাই, ভবিষ্যতেও পাবে না। এটা ওনাদেরকে স্বীকার করতে হবে। হ্যাঁ, ওনারা শান্তি প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করেছেন, অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, আমি স্বীকার করি, এটা স্বীকার করতেই হবে। কিন্তু যেই শান্তি পাওয়ার কথা, যে নিরাপত্তা, ন্যায়, সুবিচার, সেটা কিন্তু পাবেন না, পাচ্ছেন না। সেটার জন্য যেই সঠিক আদর্শটা দরকার, নিখুঁত আদর্শ দরকার, ভারসাম্যযুক্ত দেহ এবং আত্মার সমন্বয়ে, সেই আদর্শটা আমাদের কাছে রয়েছে। রাষ্ট্রশক্তির অধিকারীরা, ক্ষমতাসীনরা যদি আমাদের এই আদর্শকে নেন, ধারণ করেন তাদের কল্যাণে, জাতির কল্যাণে, সমগ্র মানব জাতির কল্যাণে, তবে রাষ্ট্রশক্তি এবং আদর্শ এ দুইয়ের সমন্বয়ে অশান্তি দূর হবে, জাতি নিরাপদ হবে এবং জাতি একটা শক্তিশালী কাঠামোর উপর দাঁড়াবে ইনশাআল্লাহ। কাজে আমাদের কথা হচ্ছে, আমাদের এই রাজনীতি করার দরকার নেই। কেন রাজনীতি করছেন? ক্ষমতায় যাওয়ার জন্য। এই তো যারা জামাত করছেন, আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলবো, পাকিস্তানে গেলেও এরকম অনেক দল আছে, আপনার ইন্ডিয়া গেলেও আছে, আমেরিকা আছে, ব্রিটেনে আছে, এরকম অনেক আছে, আমাদের দেশও আছে। যারা রাজনীতি করছেন, প্রচলিত রাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য। আমার কথা হলো, আমি ক্ষমতায় যাওয়ার জন্য এই রাজনীতি করার প্রয়োজন নাই। কারণ ক্ষমতায় অলরেডি যারা আছেন, তারা একটা কাঠামো দাঁড় করিয়েছেন। এখন তাদের দরকার একটা আদর্শের, যে আদর্শটার বলে মানুষ শান্তি পাবে। আমি সেই প্রস্তাবটা তাদেরকে করছি এবং পাশাপাশি জনগণকেও করছি। আপনি প্রশ্ন করতে পারেন অস্থির হয়ে যে রাষ্ট্র যদি সেটা আপনার এই আদর্শ না নেয়, তো আমার এই আদর্শ না নিলে আমি তো রাষ্ট্রের লোকদেরকে রাস্তাঘাটে বোম মারতে পারি না, অবরোধ করতে পারি না, জোর করতে পারি না যে আপনি আমার আদর্শ নিতেই হবে। এটা আমি বলতে পারি না, এটাই অন্যায় হবে, রাষ্ট্রে প্রচলিত আইন ভঙ্গ করা হবে। তো আমার দায়িত্ব হলো আমি রাষ্ট্রকে বুঝাবো, যদি আপনি আমার এই আদর্শ নেন, এটা প্রমাণিত আজ থেকে 1300 বছর আগে এমন একটা সভ্যতা সৃষ্টি হয়েছিল এই আদর্শের বলে। জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে মানব জাতির শিক্ষকের আসীন হয়েছিল। আপনারা যদি 2000 বছর আগে রোমান আইন ফলো করতে পারেন, গ্রিক আইন ফলো করতে পারেন, 400 বছর আগের ব্রিটিশ ল ফলো করতে পারেন, তাহলে আল্লাহর দেওয়া এই জনগণের ইচ্ছার মতো করে, জনগণের মনের সঙ্গে সঙ্গতিশীল একটা ব্যবস্থা আমি দিচ্ছি, সেটা নেবেন না কেন? আর আপনারা এতদিন জোর করে যেটা খাওয়ানোর চেষ্টা করছেন, এটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিশীল নয়। কাজে আমি সরকারকে এটা বুঝাবো, সেমিনার করব, আলোচনা করব, পত্রপত্রিকার মধ্য দিয়ে চিঠি দেব, আহ্বান করব, দাওয়াত দেব, আমি প্রয়োজনে যাবো সরকারের দপ্তরে, দরবারে। আমার এতে কোনো হেজিটেশন করার কোনো কিছু নাই। আমি জাতির জন্য কাজ করছি, দেশের জন্য, মানুষের জন্য। সরকার যদি বুঝেন, তাহলে রাষ্ট্রশক্তি এবং আদর্শ এই দুইয়ের সমন্বয় আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আপনি বলতে পারেন সরকার যদি না নেয়, তাহলে সরকার সেই পরিণতি ভোগ করবে। তো সরকারের পরিণতি জনগণ যেন ভোগ করতে না হয়, আমার আবার দায়িত্ব রয়েছে জনগণকে বোঝানো যে জনগণ, তোমরা এতদিন যেই আদর্শ দিয়ে তোমাদের রাষ্ট্র পরিচালনা করেছিলে, তোমরা দেখো না তোমাদেরকে শান্তি দিতে পারে নাই। আর জনগণের ভোটেই তো এই সরকার হয়, জনগণের প্রতিনিধিরাই তো সরকার পরিচালনা করে, জনগণ পরিচালনা করে। জনগণকে বোঝানোর জন্য সংবিধানে আমাকে অধিকার দিয়েছে, রাষ্ট্রই আমাকে অধিকার দিয়েছে যে তুমি জনগণকে বুঝাও, বলো। জনগণ যদি তোমার কথা নেয়, আমাদের কোনো আপত্তি নাই।
আমরা পুলিশ দিয়ে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আমরা দেখব যে তুমি জনগণের ক্ষতিকারক কোনো কথা বলো কি না। কাজেই আমি সরকারকে বোঝাচ্ছি, জনগণকেও বোঝাচ্ছি, এক পক্ষে বুঝলেই হলো, আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। জনগণ বুঝলে যা, সরকার বুঝলেও তা। কাজে আমাকে এই ধান্দাবাজের পলিটিক্স করতে হয় না। আল্লাহ রসুলের নীতি প্রক্রিয়া আমরা নিয়েছি। কেউ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমরা প্রত্যাখ্যাত হলাম, এটা আমাদের কোনো কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ আমি ওই অর্থ ব্যয় করছি কিন্তু রিটার্নের জন্য না। যারা পলিটিক্স করছেন তারা কোটি কোটি টাকা খরচ করছেন, কয়েকশো কোটি টাকা পাবেন এই আশায়। এই জন্য তারা পাগলপাড়া হয়ে যান, টাকা তো উঠবে না। আমার তো টাকা উঠানোর কোনো চিন্তা নাই, কারণ আমি অর্থ ব্যয় করছি আল্লাহর জন্য, পরকালে আমি পাবো, দুনিয়াতে আমার কোনো চাওয়া পাওয়ার নাই। কাজেই আমাকে ধান্দাবাজের পলিটিক্স করতে হয় না, প্রয়োজনও নাই। আর এটা ইসলামের নীতিও না, আল্লাহ রসুল এটা করেনও নেই। যারা করছেন তারা সফল হবেন না, কারণ এটা আল্লাহর দেওয়া নীতি না। বিদায় আল্লাহ কোনো অন্যায় নীতিতে যান না, কারণ তিনি হকের ধারক। ওনার ধান্দাবাজের প্রয়োজন নাই, ওনার অন্যায় পথ অবলম্বন করার প্রয়োজন নাই। আল্লাহর এই স্পষ্ট কথা, সত্য নাও সফল হবা, মিথ্যা নিবা পরিণতি ভোগ করবা, আমার কি। একদম সোজা কথা। নবী রাসূলরা এই মনোভাবের ছিলেন। যারা বলেন যে হিজবুত তৌহিদ রাজনীতি করে না, এটা মিথ্যা কথা। একটা পর্যায়ে ঠিকই রাজনীতি করবে, পলিটিক্স করবে, একটা পরিবেশ আসলে ঠিকই রাজনীতি করবে। এখন ধোঁকা দিচ্ছে জনগণকে, ওদের মনের ভিতরে শয়তানি আছে, অনেকে বলে। তো আপনারা এ পর্যন্ত অনেকগুলি দলকে এটা দেখেছেন, বিদায় আপনাদের একটা স্বতঃসিদ্ধ ধারণা হয়েছে হিজবুত তৌহিদ সম্পর্কে, যে হিজবুত তৌহিদ সামনের দিকে রাজনীতি করবে। একটা সংবাদ সম্মেলন ডেকে এনে বলবে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা এখন রাজনীতি করতে হচ্ছে, আমরা রাজনীতি করব না ভাবছিলাম, করতে হয়েছে। না, হিজবুত তৌহিদ ইনশাআল্লাহ এটা করবে না। কারণ আল্লাহর পথ নয়, আল্লাহর দেওয়ার তরিকা নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত কোনো কর্মসূচি নয়, এমন কোনো পথে হিজবুত তৌহিদ যেতে পারে না। কারণ হিজবুত তৌহিদ আল্লাহর নসরের উপর নির্ভরশীল। আল্লাহর সাহায্য না হলে এই বিজয় সম্ভব না। আমরা জানি, আমরা এও জানি, আমরা আল্লাহর দেওয়া পথ থেকে বিচ্যুত হলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে আমরা আল্লাহর সাহায্য পাবো না। এটা আল্লাহ বারবার রসুলকে স্মরণ করিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চিত থাকেন, হিজবুত তৌহিদের ভিতরে বাহিরে এক। হিজবুত তৌহিদ কখনো এই ধান্দাবাজের রাজনীতিতে যাবে না। অনেকে বলেন যে ভবিষ্যতে রাজনীতি করবেন, না, কখনো না। আপনারা একেবারে শত সহস্র ভাগ নিশ্চিত হতে পারেন।